ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا حرمه الله على النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম, দিগার বিরাদরান ইসলাম, আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। বলা হয়েছিল যে এর তিনটি অংশ। প্রথমটি ছিল রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়া। 2 নম্বর ছিল রাসূলের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাসী হওয়া। 3 নম্বরে ছিল রাসূলের অনুসরণ অনুকরণে বিশ্বাসী হওয়া। আজকের আলোচ্য বিষয় প্রথমটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়া। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস: মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে কেউ যদি এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ বা উপাস্য নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল,
আবদুহু ওয়া রাসূল। তার পুরস্কার হবে ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন। এটা ঈমানের মূল ভিত্তি। এখানে দুইটি কথা রাসূলের ব্যাপারে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে রাসূল আবদুহু, আল্লাহর বান্দা। আব্দুন মানে বান্দা, দাস। আমরা ফার্সি ভাষা যেহেতু আমাদের বাংলা ভাষায় ঢুকে পড়েছে, বান্দা এটা ফার্সি শব্দ, এটা উর্দুতেও ব্যবহার হয়, বাংলাতেও ব্যবহার হয়। তো আব্দুহু মানে বান্দা, দাস। আরবিতে যে কোনো পার্সনকে এই আব্দ বুঝায়, যে কোনো ব্যক্তিকে বুঝায়, সাধারণ মানুষকেও বুঝায়। মানে একজন পার্সন বুঝাইতে আব্দুহু বুঝায়। আল্লাহ রসুল প্রথম পরিচয় দিয়েছেন যে তিনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। এটা হলো রাসূলের প্রথম পরিচয়। দুই নম্বর পরিচয় আল্লাহ রসুল, আল্লাহর প্রেরিত দূত, বার্তাবাহক, মেসেঞ্জার। এই দুইটা বিষয় আমাদেরকে বিশ্বাস করতে হবে রাসূলের ব্যাপারে। এক নম্বর হলো তিনি আল্লাহর বান্দা বা আল্লাহ কর্তৃক তিনি মানুষ, একজন পার্সন। দুই নম্বর হলো তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কর্তৃক তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত দূত, আমাদের সকলের কাছে তিনি আল্লাহর বার্তাবাহক। এটা বিশ্বাস করবে যে ব্যক্তি, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়ার অর্থ কি? এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন এবং শ্রেষ্ঠ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নবুয়ত প্রাপ্তির দায়িত্ব পালন করার জন্য যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, সেই অনুযায়ী আমাদের কাছে তিনি যা কিছু দিয়েছেন, এনেছেন, শিক্ষা দিয়েছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই জন্য রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়ার অর্থ হলো এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য নবী। নবুয়ত এবং রাসূলের দায়িত্ব, পদমর্যাদা আল্লাহ তাআলা তাকে যে দান করেছেন, তার নবুয়তটা সার্বজনীন এবং তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। এটাও বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নতুন নবী পৃথিবীতে আসার সমাপ্তি ঘটে গেছে। তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তার দায়িত্ব আদায়ে কোনোভাবে তিনি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি করেননি। এরপরে তিনি নবুয়তের দায়িত্ব হিসাবে যা কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা সন্দেহাতীতভাবে নির্ভুল, কোনো ভুল সন্দেহ তার মধ্যে নেই। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাসী হওয়ার অর্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সকলের জন্য ভীতি প্রদর্শনকারী, বাশীর নাযীরা, ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, এবং বাশীরা, সুসংবাদদাতা রূপে পাঠিয়েছি। আমি আল্লাহ আপনাকে, রাসূলকে সকলের জন্য আপনি সুসংবাদদাতা, পাশাপাশি আপনি ভীতি প্রদর্শনকারী। সুসংবাদদাতা হলে যারা ঈমান আনবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ তাদেরকে শোনাবেন, জান্নাতের নাজ নেয়ামত প্রাপ্তির সুসংবাদ তাদেরকে শোনাবেন। বিধি প্রদর্শন কাদেরকে করবেন? যারা ঈমান আনে নাই, আপনাকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, তাদেরকে আপনি জাহান্নামের বিধি প্রদর্শন করবেন। ঈমান না আনার কারণে যারা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে সেই সমস্ত বিষয়াদির
ভীতি প্রদর্শন আপনি তাদেরকে করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বজনীন, সকলের নবী। এটাকে বাংলাতে এক শব্দে বলে সার্বজনীন, মানে সকলের জন্য। আল্লাহ যেটা বলছে কাফাতাল লিন্নাস, আরবিতে বলছে কাফাতাল লিন্নাস, সকলের নবী, সার্বজনীন নবী। সকল পৃথিবীর সকল মানুষ যে প্রান্তেই থাকুক, যদি আল্লাহ রসুলকে রসুল হিসেবে সে বিশ্বাস না করে, তাহলে সে ইমানদার হতে পারবে না। বলতে পারেন যে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ওনারাও তো নবী ছিলেন। মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা নিজেদেরকে ইহুদি দাবি করে, খ্রিস্টানরা যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে তারা ঈসাই নিজেকে দাবি করে। সেটা কি সত্য নয়? অবশ্যই সেটা সত্য। সেটার একটা মেয়াদ